হচ্ছে। আমি গাঙ্গুরিয়া সারদা তীর্থম থেকে গিরিজাত্মানন্দ মহারাজ বলছি তোমাদের উদ্দেশ্যে। আমার মনে হয় তোমরা সকলে অবহিত হয়েছ, এবছর আশ্রমে এবং বিদ্যালয়ে রজতবর্ষ রজত জয়ন্তী উদযাপিত হবে এবং সেটা হচ্ছে আগামী নভেম্বর মাসে। এটাকে কেন্দ্র করে একটা বিরাট উৎসবের আয়োজন 4 দিন ধরে এখানে চলবে নানান রকমের। তাতে তোমরা যে যেখানে রয়েছ সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখানে পৌঁছানোর জন্যে এবং এখানকার কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে কি কি এখানে হচ্ছে, কি হবে, তার একটা নমুনা এই সঙ্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই 25 বছরের পূর্তি উৎসবকে সাফল্যমণ্ডিত করবার জন্যে নানান রকমের প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। সেই প্রোগ্রামকে সাকসেসফুল করতে প্রায় 25 লক্ষ টাকার প্রয়োজন আছে। যা হোক, বিভিন্ন জায়গায় নানান রকম অ্যাপ্রোচ করা হলেও তোমাদের কাছে আমরা জানাচ্ছি, তোমরা এই বিদ্যালয়ে এতদিন ধরে পড়াশোনা করে গেছো এবং তার এই একটা ঐতিহাসিক মুহূর্তে তোমরা নিজেদের সাধ্য মতো এই ফান্ডে অর্থাদি দান করবার জন্যে এগিয়ে আসবে, এটা বলা বাহুল্য। বিশেষ করে একটা কথা তোমাদের স্মরণে রাখবার জন্য বলছি, এটা হচ্ছে এই ঐতিহাসিক বর্ষে, অর্থাৎ 25 বছর একটা ঐতিহাসিক বর্ষ। তোমরা এরপরে হয়তো সুবর্ণ জয়ন্তী দেখতে পাবে, কিন্তু আমরা পাবো না। তবুও তোমাদের বলি, তোমাদের স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে এখানে একটা স্মরণিকা বেরোচ্ছে। সেই স্মরণিকায় আমরা জানাচ্ছি তোমরা প্রত্যেকটি ছেলে একটা পাসপোর্ট সাইজের ফটো পাঠাও, তৎসঙ্গে 1200 টাকা পাঠালে সেটা এখানে ছাপা হবে তোমার নামে। সেই পাসপোর্ট সাইজের উল্টো দিকে তোমার নামটি তোমাকে লিখতে হবে এবং সেটা চিরকালের জন্য একটা নিজের জীবনের স্মৃতি থাকবে। এবং এর জন্য তুমি একটা ম্যাগাজিন বিনে পয়সা পাবে, কিন্তু 1200 টাকা এখানে পাঠাতে হবে। এটা আমি তোমাদের বললাম, এটা তোমাদের করা উচিত বলে মনে করি। এছাড়া তোমরা তোমাদের ব্যক্তিগত অভিভাবক থেকে যা পারো দান জোগাড় করো, অপরের কাছ থেকে সংগ্রহ করবার চেষ্টা করো। এখানে কি কাজকর্ম হচ্ছে তার একটা নমুনা এখনো প্রোগ্রাম তৈরি হয়নি, হবে। নানান রকম শিল্পী নানান বাইর থেকে অনেক রকম ছৌ নাচ টাচ, নানান নাটক টাটক, বহু ব্যাপার রয়েছে এখানে, সেটা পরে জানানো হবে। তোমাদের এখন থেকে আমরা সানন্দ আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে এইটাই মনে রাখো যে একটা ছবি দিয়ে আমি এই রজত বর্ষে আমাকে নিজেকে ধরে রাখবো, এর মধ্যে চিরকাল যতদিন বেঁচে থাকবো এটা আমার সঙ্গে হবে এবং এর জন্য তুমি একটা পত্রিকা পাবে। তাছাড়া এই যে সুভেনির বেরোবে, সেখানে নানান দিক থেকে আমরা কালেকশন করতে পারি। সেই কালেকশনের কি ব্যাপারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমার নিজের প্রতিষ্ঠান, মনে করো না যে আমরা তোমার কাছে কোনো দাবি রাখছি, তুমি না দিলেও কোনো যায় না, কিন্তু তোমার এটা কর্তব্যের মধ্যে, যে আমার বাবা মার প্রতি যেমন কর্তব্য রয়েছে
তেমনি যে বিদ্যালয়ের শিক্ষককুল, তার পরিবেশ, সেখানকার সন্ন্যাসীরা আমাদের জন্যে যা করেছে সেটা কোনো অংশে কম নয়। আমাদের ভেতরে জীবন চেতনার নতুন দিকটা দর্শন করিয়ে দিয়েছে। বাবা মা যেমন জন্ম দিয়েছে, তেমনি এরা আমাদের জীবনে জ্ঞানের একটা সূর্যকে উদিত করে দিয়েছে। অত চিরকাল এই আশ্রমের প্রতি আমরা ঋণী। তোমাদের পরম সৌভাগ্য যে তোমরা রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে পরিচালিত এই সারদা তীর্থমের সারদা বাণীপীঠে মায়ের সাক্ষাৎ সরস্বতীর তত্ত্বাবধানে লেখাপড়া করে এখন অনেকে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হতে চলেছ এবং চরিত্রে, নীতিতে, সত্যে প্রতিষ্ঠিত হয়ে একটা উপযুক্ত মানুষ তৈরি হয়েছ। পিতামাতার মুখ যেমন উজ্জ্বল করছো, তেমনি তোমার বিদ্যালয়ের, তোমার এই প্রতিষ্ঠানের যে তোমাকে একটা প্রকৃত মানুষে পরিণত হবার জন্যে সব দিক থেকে সাহায্য করেছে, তার প্রতি তোমার কর্তব্য একবারে অটুট থাকুক। তোমাকে কতগুলো কাগজ আমরা পাঠাচ্ছি, ফটো পাঠাও এবং সেই সঙ্গে 1200 টাকা কী করে তুমি পাঠাবে, ব্যাংকের খবর আমরা সব এখানে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, তুমি যেমন জানলে, তোমার ওই জানাটা